কওম, ইরাক সম্পর্কে ছোট্ট একটা কারগুজারি শোনাই আমি আপনাদের কাছ থেকে বিদায়ের পালা। মুহতারাম হাজিরিন, বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার, আজকের পৃথিবীর সবচেয়ে বড় যদি 5 জন থাকে তার মধ্যে একজন ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি তাম দুনিয়া সফর করেছেন 3 বার। কয়বার? তাম দুনিয়া সফর করেছেন। পৃথিবীর প্রথম সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, ওখানে উনি গেছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাষ্ট্রে, সেখানেও তকি উসমানী সাহেব গিয়েছেন। তকি উসমানী সাহেব তখন সম্ভবত পাকিস্তানের জাস্টিস ছিলেন। সরকারি একটা সফরে উনি ইরাকে গেছেন। একটা দেশের জাস্টিস আর একটা দেশে গেলে অবশ্যই তাকে প্রোটোকল দেবে কিনা, হাই সিকিউরিটি অবশ্যই আছে। হুজুর বলেন যে আমি ইরাকে গেছি রাষ্ট্রীয় কাজে, তো রাষ্ট্রীয় কাজ তো করছি, ভিতরে আমার ব্যথা। কি ব্যথা? রাষ্ট্রীয় কাজ শুরু করতেছি কিন্তু দ্বীনি কাজে সুযোগ পাচ্ছি না। দ্বীনি কাজ না করতে পারে তো ভালো লাগে না। কেন? আমার শ্রেষ্ঠত্ব হলো দ্বীনের উপরে নির্ভরশীল। আমার শ্রেষ্ঠত্ব কিসের উপরে নির্ভর? কথা বলেন না কেন? দ্বীনের উপরে নির্ভর। আমি আস্তে আস্তে রাষ্ট্রীয় কাজ করছি কিন্তু দ্বীনি কাজ করার সুযোগ পাচ্ছি না। মনের ভিতরে খুব বেশি ব্যথা। তো আমি একদিন আমার কাজের সিঁড়ি ফেরেস্ট এটা আমি দেখলাম। দেখার পরে দেখি একদিন পরেই আমার 1 দিনের রেস্ট আছে, কাজের ফাঁকে রেস্ট আছে। তখন উসমানী সাহেব বলেন, আমি মনে মনে খুব আনন্দিত হলাম। কেন? ওই রেস্টের দিনটা আমি দ্বীনি কাজে নিজেকে নিয়োজিত করতে পারবো। আলহামদুলিল্লাহ বলা সুবিধা শুনিয়ে রাখেন। এখন না দ্বিতীয় স্বাধীনতার পরে সিচুয়েশন, স্বাধীনতা একটা হয়েছিল আবার আর একটা হয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ বলতেছেন না। তিনি আর বলবেন কবে? আর এক স্বাধীনতার অপেক্ষায় আছেন নাকি? আলহামদুলিল্লাহ বললেন মাঝে মাঝে। তকি উসমানের মতো আলমী শখসিয়ত, উনি দ্বীনের কাজের জন্য কতটুকু পাগল করা। একটা পর্যায়ে তকি উসমানী সাহেব বলেন, সিদ্ধান্ত নিলাম ওই দিন সকালে তো হুজুর এমনি ওঠে, ফজরের নামাজের জন্য উঠতে হবে না, সকালে বের হয়ে যাবে। তো কিসব বলেন, হোটেলের নিচে এসে ভাবতেছিলাম কোথায় যাব, দিনের কোন কাজে আমি প্রথমে নিজেকে আত্মনির্ভর। সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা দ্বীনি মাদ্রাসায় যাব। আলহামদুলিল্লাহ। কত দিনের কাজ আছে। তকি উসমানী সিদ্ধান্ত নিলেন প্রথমে তবলিগে যাবেন। তবলিগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, জিহাদে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আর একটু জোরে বলেন, খানকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন? মাদ্রাসা। কেন? মাদ্রাসাই একমাত্র জায়গা যেখান থেকে ধর্মের সব সাবজেক্টের যোগ্য মানুষ তৈরি হয়। খানকা প্রকৃত প্রেম মাদ্রাসায় তৈরি হয়। এটা মাদ্রাসার প্রোডাক্ট। আলমী মুবাল্লিগ মাদ্রাসায় তৈরি হয়। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের প্রোডাক্ট। ইসলামী আন্দোলনের নেতা, ব্রিটিশ খেলাফ আন্দোলনের নেতা, এটা মাদ্রাসায় তৈরি হয়। এই জন্য মনে রাখবেন, মেডিকেল কলেজ বন্ধ হলে যেমন দাঁতের চিকিৎসাও করা যাবে না, মাথার চিকিৎসাও করা যাবে না, চোখের চিকিৎসাও হবে না, কানের চিকিৎসাও হবে না, মুখের চিকিৎসাও হবে না, হাতের চিকিৎসাও হবে না, পায়ের চিকিৎসাও হবে না, ব্লাডের চিকিৎসাও হবে না, পেশাবের চিকিৎসাও হবে না, গোষ্ঠের চিকিৎসাও হবে না, হাড়ের চিকিৎসাও হবে না, হার্টের চিকিৎসা হবে না, প্যানক্রিয়াসের চিকিৎসা হবে না, বাল্বের চিকিৎসা হবে না। সব ধরনের শিক্ষক এই চিকিৎসক বের হয় মেডিকেল কলেজ থেকে। মনে রাখতে হবে, মাদ্রাসা বন্ধ হলে তাবলীগও চলবে না, খানকাও চলবে না, ইসলামী আন্দোলনও চলবে না। সবগুলি বের হয় মাদ্রাসা থেকে। সবগুলি বের হয় কোথা থেকে? কথা বলেন, মাদ্রাসা থেকে। এক মেডিকেল কলেজ থেকে দুনিয়ার সব ডাক্তার তৈরি, এক মাদ্রাসা থেকে জগতের ধর্মের সব সাবজেক্টের এক্সপার্ট তৈরি হয়। তখন উসমানী সাহেব বলেন, আমি যাব মাদ্রাসা কোথায় তো জানি না। নিচে নেমে দেখি কয়েকটা ছেলে, ওদেরকে ডাক দিলাম, এ ভাই এদিকে আসো। তো আসছে, তো জিজ্ঞাসা করছে, তোমাদের এই অঞ্চলে কোন মাদ্রাসা আছে?
ওরা তখন জিজ্ঞেস করে আইস মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা কি? তখন ওসমান সাহেব বলেন, যখন বলছে মাদ্রাসা কি তখন আমার মাথা হিট হয়ে গেছে। হায় হায়, পৃথিবীর প্রথম মতামদ্দুল কওম হলো এরা। পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে ইরাকে। যেই ইরাকে কত বড় বড় ইসলামী মনীষী তৈরি হয়েছে, সেই ইরাকের লোক আজকে বলে আইস মাদ্রাসা, মাদ্রাসা কি? উনি বলেন আমি থমকে দাঁড়ালাম, তো বললাম যে মাদ্রাসা যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। ওরা তখন মুস্কি হাসিতে বলে না না, আমাদের দেশে আছে। কোথায় আছে? রাফিল কুল্লিয়া ওয়াল জামিয়া কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো কৃষক তখন বললেন না না না, আমি এটা চাই না, আমি চেয়েছি বাল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো বিশেষায়িত মাদ্রাসা খুঁজতেছি যেখানে শুধুই কোরআন হাদিস তাফসীর ফাসাহাত বালাগাত নাহু সরফ পড়ানো হয়, সব পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, ওটা আমি চাই। ওরা তখন বলতেছে মা সামিত বিহা, এই জাতীয় প্রতিষ্ঠানের ব্যাপারে জীবনে কোনোদিন কিছু শুনিনি আমরা। উনি আরো অবাক হয়ে গেলেন। তখন সাহেব বলেন, পাশেই দাঁড়ানো ছিল একটা বয়স্ক মানুষ, উনি দূর থেকে আমার কথোপকথন শুনতেছে, হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে আসে, দেখে বলে কোথা থেকে আসতেন আপনি? আমি বললাম পাকিস্তান। কি চান? মাদ্রাসা খুঁজে। লোকটি তখন লম্বা এক ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে আমাকে দেখে বলে, ওসমানী, আপনি যেই প্রতিষ্ঠান খুঁজছেন এই প্রতিষ্ঠান আজকের নতুন প্রজন্ম কোনোদিন চোখেই দেখে নাই, এটা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। তামাম ইরাকে খুঁজে একটা প্রতিষ্ঠানও আপনি এই জাতীয় পাবেন না। আল্লামা তাকি ওসমানী বলেন, আমি তখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আল্লাহর বান্দা বয়স্ক লোকটি তখন আমাকে দেখে বলে, আল্লাহর বান্দা তাকি, আপনি যদি এই জাতীয় কোনো একজন মানুষের সঙ্গে দেখা করতে চান, অপশন এখনো পর্যন্ত আছে, মাদ্রাসা ইরাকে পাবেন না। তবে এখান থেকে অনেক দূর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের বর্তমান যিনি ইমাম, উনি ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন আল্লাহর ওলি। ইচ্ছা করলে তার সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু মাদ্রাসা পাবেন না। তবে ওসমানী বলেন, আমার দিলের ভিতরে তখন আশার সঞ্চার হলো, মাদ্রাসা পাই না পাই, কমপক্ষে মাদ্রাসার একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ তো পাবো। জিজ্ঞাসা করলাম এখান থেকে কত দূর? উত্তর করলেন কয়েকশো কিলোমিটার দূর। খুব ভালো করে বুঝবেন, এই অঞ্চলের মানুষ তকি ওসমানী সম্পর্কে আমি আগেই আপনাদেরকে বলেছি, আজকের পৃথিবীর প্রথম সারির 5 জন বড় ইসলামিক স্কলারের অন্যতম একজন। এরপরেও ওনার মতো এত বড় ইসলামের পণ্ডিত হওয়ার পরেও একজন আলেমের দ্বীনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কয়েক শত কিলোমিটার দূর পর্যন্ত সফর করতেই রাজি। আজকে এখানে কত বড় বড় বুজুর্গ আসছেন আমার আগে। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার পীর ও মুর্শিদ, আমার শেখ, আমার দ্বীনি মুরব্বি, চিনলেন না তো? কদরে নেয়ামত বাদে জাওয়াল, বুঝলেন না তো? চিনলেন না তো? মুহতারাম হাজিরিন, আজকে যেমন আব্দুল কাদের জিলানীকে খুঁজছি, সম্ভব না পাওয়া। আজকে যেমন জুনাইদ বাগদাদীকে খুঁজছি, সম্ভব না পাওয়া। 100 বছর পরে ইমদাদুল্লাহ সাহেবকে মানুষ খুঁজবে, তাহলে সম্ভব হবে না পাওয়া। কিন্তু বুঝে আসবে হলো চলে যাওয়ার পরে। বড়দের কদর করে। তখন ওসমানীর মতো মানুষ একজন আলেমের সাথে দেখা করার জন্য কয়েকশো কিলোমিটার রাস্তা, গাড়ি একটা রিজার্ভ করে পথ চলা শুরু করলেন। বাগদাদে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাজারে চলে গেলেন। গিয়ে দেখলেন ওই বিশাল মসজিদ, নামাজের টাইম না, কি করবেন? চিন্তা করলেন কাকে জিজ্ঞেস করবো, ফোন নাম্বারও নাই, তখন এগুলো আবিষ্কার হয় নাই। তো আমাদের টাইম তো হুজুর আসবে, মসজিদে যাই। মসজিদে ঢুকতেই ওযু কালাম করে ফ্রেশ হয়ে মসজিদে ঢুকতেই মসজিদের গেটের ভিতরে দাঁড়ায় দেখলেন মেহরাবের কাছে, মেম্বরের কাছে একজন অতি সুন্দর মানুষ বসে কি যেন বসছে, কিন্তু তার কপালের ভিতরে ইলমে ওহীর নূর জ্বলজ্বল করতেছে।
কপালের ভিতরে ইলমে ওহীর নূর জ্বলজ্বল করতেছে। তবে এই নূর দেখার জন্য লাগবে ফিরাসাতুল ঈমান। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওটা দেখার জন্য এই চোখ যথেষ্ট। এই চোখের মধ্যে আরেকটা পাওয়ার লাগাইতে হবে। যেমন এমবিবিএস স্পেশালিস্ট ডাক্তার এই চোখের মধ্যে মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করার কারণে আরেকটা পাওয়ার সংযোগ হওয়ার কারণে তারা যে কোনো মুহূর্তে ফিল্মের দিকে তাকাইলে বুঝে এর ভিতরে কাটা ফাটা ঘা কি আছে, আমরা বুঝি না। কথা বলেন না কেন? ওনারা বুঝে। শিক্ষার কারণে চোখে পাওয়ার অ্যাড হয়। তো কি ওসমানী বলেন, আমি চেহারা দেখে বুঝে ফেলেছি আমি যাকে খুঁজছি এই উনি হবেন। কারণ এই ইরাকের কত লক্ষ মানুষকে দেখলাম, কিন্তু এই রকমের কপালওয়ালা তো কাউকে দেখি নাই, এই রকমের আলোওয়ালা তো কাউকে দেখি নাই। হাঁটি হাঁটি পা পা করে কাছে গেলেন, ততক্ষণে উনি ওজিফা করতেছেন, দাঁড়িয়ে রইলেন। কেন? আলিম উনি তো জানেন কখন সালাম দেওয়া যায়। আমাদের দেশের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আসমান ছোঁয়া নেতা ওয়াজ মাহফিলে দাঁড়াত দিলে বক্তার বক্তব্য চলতেছে, হাত উঁচু করে সালাম দিতে দিতে স্টেজে বসে। তার মানে সালাম কখন দিতে হয় আর দিতে হয় না তাও জানে না, আকাশ ছোঁয়া নেতা। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। তবে ওসমানী সাহেব বলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার পরে হুজুর অনুমান করতে পারছেন যে কেউ মনে হয় আমার জন্য সাক্ষাৎ এখানে আসছে। উনি ওজিফা বন্ধ করে আমার দিকে তাকালেই আমি সালাম দিলাম। উনি সালামের উত্তর দিলেন। আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছে, আমি বলছি পাকিস্তান থেকে। জিজ্ঞেস করে তুমি কি করো? তবে ওসমানী সাহেব বলেন, আমি তো তখন জাস্টিস, কিন্তু জাস্টিসের পরিচয় দেই নাই। কেন? জাস্টিস তো কয়েকদিনের। কথা বলেন, জাস্টিসও কয়েকদিনের। এপারের পরিচয়, ওই পারের পরিচয়। কথা বলেন, ওই পারের পরিচয় না। ওই পারে তো জিজ্ঞাসা করবে মা বাবা, ওই পারে তো জিজ্ঞাসা করবে মা দি, ওই পারে তো জিজ্ঞাসা করবে মা হাদা রসুলুল্লাহি বয়ফা ফিকুম। ওই পারে তো দেখাইতে হবে তোমার ভিতরে দিন আছে কিনা, তুমি দিনদার কিনা। এই জন্য উনি বলেন, আমি উত্তর করলাম যে মুহতারাম, আমি মাদ্রাসা পড়াই। মাদ্রাসা? উনিও জিজ্ঞেস করলেন আইস মাদ্রাসা, উনিও জিজ্ঞেস করলেন মাদ্রাসা কি? তখন ওসমান সাহেব তখন উত্তর করলেন, মাদ্রাসা হলো। হুজুর বলেন, আমার তো সকালের কথা মনে আছে। এই জন্য ওনাকে ওয়াজাহাতের জন্য বললাম, যেখানে সরে জামি পড়ানো হয়, সরে বেকার পড়ানো হয়, হেদায়েত পড়ানো হয়, মিশকাত পড়ানো হয়, জালালাইন পড়ানো হয়। এই কথা বলতেই বৃদ্ধ লোকটার ভিতরে কোথা থেকে যেন জওয়ানির শক্তি চলে আসতো। তাকবীরের আওয়াজ বন্ধ করে মুহূর্তেই সে বসা থেকে দাঁড়িয়ে গেল, আমাকে বুকে জড়ায় ধরে দেখতে বলে, তকি ওসমান, এখনো কি আল্লাহর জমিনে জাতীয় প্রতিষ্ঠান আছে? তখন ওনার চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়তেছে। এখনো কি আল্লাহর জমিনে জাতীয় প্রতিষ্ঠান আছে? তাকি সব বলেন, আমি তাকে আত্মস্থ করার জন্য বললাম, জি হযরত, হাজার হাজার আছে। পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে, সেখানেও কওমি মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বললেন, বাড়ি যা বলবেন, বাড়ি যা বলবেন না, এখনই বলবেন। আমাদের এখানে কিছু বলেন, বাড়ি যা তো বলবেনই, এখান থেকে শিখে যাচ্ছেন, বাড়ির যা এগুলো আমল করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই বুজুর্গ তখন তকি ওসমানীকে বুকে জড়ায় ধরে কান্না ভেজা কণ্ঠে ডেকে বলে, তকি ওসমানী, তুমি পাকিস্তানে আবার ফেরত যাবে? বলেছি, পাকিস্তানের মানুষকে আমার পক্ষ থেকে এই ওসিয়তনামাটা পৌঁছায় দিও। পাকিস্তানের লোকজনকে, মুসলমানদেরকে বলবা, আব্দুল কাদের জিলানী মাজার মসজিদের খাদিম তোমাদেরকে ওসিয়ত করেছে, তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু ফোঁটা রক্ত দিয়ে হলেও এই মাদ্রাসা নাম হতে না দেয়। কারণ এই জাতীয় মাদ্রাসা থাকলেই আল্লাহর দ্বীন দুনিয়াতে থাকবে। এই মাদ্রাসা যদি কখনো শেষ হয়ে যায়, দ্বীনের কোনো নাম গন্ধ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। আমি সেই ওসিয়তনামাটা আপনাদের পর্যন্ত পৌঁছায় দিতে চাই। এই ওসিয়তনামাটা তকি ওসমানী সাহেবের লিখনির মাধ্যমে আপনাদের পর্যন্ত পৌঁছায় দিতে চাই। যে দিন ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জনের কোন পথ নাই, সেই দিন হেফাজতের দুর্গই হলো মাদারিসে দ্বীনিয়া।
মনে থাকবে তো? সেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সাথে সাথে দুঃখের সংবাদ, এ মাদ্রাসার জিম্মাদার যিনি ছিলেন 2 সপ্তাহ আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আপনাদের জিম্মাদারি আরো বেশি হয়ে গেছে, আপনাদের জিম্মাদারি আরো বেশি হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের খোঁজ যদি আগে 1 মাস পরে একদিন নিতেন, এখন সপ্তাহে নিতে হবে। এই প্রতিষ্ঠানকে টিকাবার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হবে। একটা দেশের প্রতিরক্ষা, দেশ হেফাজতের জন্য সেনাবাহিনী যেমন দরকার, দেখবেন বিজিবি সেনাবাহিনীর লোকেরা এদেশের 1 ইঞ্চি মাটি কেউ দখল করা রঙিন স্বপ্ন দেখলে সর্বপ্রথম প্রতিহত করবে আমার দেশের সীমানার অতন্ত্র প্রহরীরা, এরপরে সৈনিকরা, এরপর এদেশের প্রতিটি নাগরিক দেশের 1 ইঞ্চি মাটি হেফাজতে ঝাঁপিয়ে পড়বে। একই পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের 1 চুল পরিমাণ নষ্ট কেউ করতে চাইলে সর্বপ্রথম ঝাঁপায় পড়বে দ্বীনের অতন্ত্র প্রহরীর ওলামা আর তোলাবা। এটা বাংলাদেশের নতুন কোন গল্প কাহিনী না, নিকট অতীতেও নিজের চোখে দেখেছে দেশের মুসলমান। ধর্মকে হেফাজতের জন্য, দ্বীন হেফাজতের জন্য, ইসলাম রক্ষার জন্য সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য রাস্তায় আসবে, রাজপথে আসবে, মাঠে আসবে, রক্ত দিবে, জীবন দেবে। দ্বীন হেফাজতের এই দুর্গ থেকে তৈরি হওয়া দ্বীন ইসলামের অতন্ত্র প্রহরী ওলামা এবং তোলাবা। সঙ্গত কারণেই এই দুর্গগুলাকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক